যিনি লিডার অফ অপোজিশন, উনি ওখানে ছিলেন। তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা মথার যিনি প্রেসিডেন্ট বিজয় কুমার আঙ্কলও উপস্থিত ছিলেন, এবং আমাদের যে ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা এবং শ্রী শুক্লাচরণ নোয়াতিও উপস্থিত ছিলেন। এবং এখানে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে চিফ সেক্রেটারি স্বাক্ষর করেছেন শ্রী জে কে সিনহা মহোদয়, এবং কেন্দ্রীয় সরকারের পক্ষে স্বাক্ষর করেন ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের যিনি অতিরিক্ত সচিব শ্রী পীযূষ ভাই। তো আমি আশা করি যে আমাদের একসাথে মিলে আমরা মানে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অবশ্যই এই চুক্তির মাধ্যমে সেটা আমরা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর আগে যে ট্রাইপার্টাইট একটা কমিটি ছিল আইপিএফটির সঙ্গে, এটা কি ডিসলভ হয়ে গেছে? হাই পাওয়ার মডালিটি কমিটি একটা বানানো হয়েছিল আগে। না, এখন যেহেতু এটা আমাদের হয়ে গেছে না, তো ন্যাচারালি এখন নতুন করে আমরা বানাবো। এটা যে অবস্থায় আছে, কিন্তু এখন যেহেতু এটা আপডেট আপ টু ডেট, তো ন্যাচারালি আমার মনে হয় এটার মধ্যে আমাদের স্ট্রেস দিতে হবে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হবে, এটা কম্পোজিশন কি হবে, কবে মধ্যে থাকে? এটা আমরা তো নিশ্চয়ই করবো। এখন তো আবার ইলেকশন প্রায় আজকে তো ডিক্লেয়ারও হচ্ছে, সব জায়গায় ক্যান্ডিডেটও ডিক্লেয়ার হয়েছে, কিন্তু এর মাঝেও কিন্তু আমরা কাজ শুরু করে দেব, এবং সময়ের মধ্যেও যেন সব আমরা শেষ করতে পারি, সেটাও কিন্তু এই ট্রাইপার্টাইট যে আমাদের চুক্তি আছে তার মধ্যে বলা হয়েছে, কিন্তু একজ্যাক্ট ডেট বলা যাবে সেটা দেখবেন যখন যখন হবে, তো নিশ্চয়ই তার খবর পাবেন। তো চেষ্টা থাকবে, যেহেতু ইলেকশন ঘোষণা হয়ে গেছে, মানে ঘোষণা হতে চলছে এবং আমাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়ে গেছে, তো ন্যাচারালি সবাই ব্যস্ত থাকবে এখন ইলেকশন নিয়ে। এর মধ্যে আমরা চেষ্টা করবো যা যা টাইম টু টাইম আপনারা খবর পাবেন, অসুবিধার কারণ আছে বলে মনে হয়। আপনি যেমনটা বলেন যে পশ্চিম ত্রিপুরা লোকসভার মনোনীত প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, পূর্ব ত্রিপুরা নিয়ে কি পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা আমাদের কোনো পরিকল্পনা হয় না। যখন পার্টির তরফ থেকে যাকেই দেওয়া হয়, আমরা সেইভাবে আমরা কার্যকর্তা হিসেবে আমরা কাজ করি। যখন ঘোষণা হবে, কাম টু নো প্রবলেম। স্যার, এনএলএফটি কিছু ফ্যাকশনস এখনো রয়ে গেছে যারা সারেন্ডার করেছে, ওদের সাথে কি কোনো কথাবার্তা চলছে বা এর মধ্যে কোনো সলিউশন হওয়ার সম্ভাবনা? দেখুন, কিছুদিন আগেও প্রায় ৩-৪ বার এর মধ্যে এনএলএফটি যারা আছে ওরা কিন্তু এসে আমাদের মানে মূল স্রোতে ফিরে এসছে, সারেন্ডারও করেছে। আমরা তো চাই সবাই যেন এসে মূল স্রোতে আসুক, সুস্থ জীবনযাপন করুক, এবং এগুলো তো মানে খুব সিক্রেটও বিষয় না, এটা বলাও যাবে না কার সাথে কি কথা হচ্ছে। ইন্টেলিজেন্স যে আমাদের টিম আছে সেখান থেকে ওনারা কথা বলেন, যখন হয় হওয়ার পরে আমরা বলি যে হ্যাঁ। আশা করি সব মানুষ বুঝতে পারছে যে বিকাশ মানে ভারতবর্ষ যে বিকাশের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, এবং ত্রিপুরা বিকাশের কথাও বলছেন। ত্রিপুরার বিকাশ না হলে, অন্যান্য প্রদেশ যদি বিকাশ না হয়, তাহলে ভারতও বিকাশমুখী হবে না। এবং আজকের এই চুক্তির ফলে কিন্তু ত্রিপুরার বিকাশের মানে কয়েক ধাপ কিন্তু আমরা এগিয়ে গেলাম। সবাইকে ধন্যবাদ। আজকে যে অ্যাকর্ডিং সই হয়েছে, সেই অ্যাকর্ডে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ একটি নির্দিষ্ট টাইম বাউন্ড ম্যানারে মিউচুয়ালি এগ্রিয়েবল ফরম্যাটে এই যে ইস্যু রয়েছে সেগুলোকে রিজলভ করতে বলেছে, এবং এই সময়ে কোনো রকম কোনো সাইড থেকে কোনো আন্দোলন করা যাবে না, কোনো এক্সিকিউশন করা যাবে না। হোয়াট ইজ দ্য প্রবাবল টাইম স্প্যান উই টকিং অ্যাবাউট হিয়ার, বিকজ দ্য টাইম বাউন্ড ইজ সাপোজ টু হ্যাভ এ টাইম? দেখুন, কোনো আমাদের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির যে আমাদের সরকারের যে পার্টি আমরা আছি, আমরা তো বারবার বলছি যে আমরা কোনো অবস্থায় কোনো ধরনের এজিটেশন হিসেবে আমরা বিশ্বাস করি না। তো এখনই বলা হয়েছে যে এখন যেহেতু এটা একটা চুক্তি হয়েছে, চুক্তির মধ্যে আছে যাতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না করে, নিশ্চয়ই ওনারা করবেন সেটা। এবং ন্যাচারালি যেহেতু টাইম বাউন্ড আমরা বলছি, টাইম শেষ হয়ে গেলেই হবে এরকম তো না। আর টাইম তো আমরা বলিনি যে এত তারিখের মধ্যে টাইম তো হবে, আমরা করবো, এটা নিশ্চয়ই করবো। আপনারা দেখবেন, আপনারাও এর মধ্যে থাকবেন। আশা করি উইল অল এনজয়
Pradyut Kishore Devarma, since the first meeting in Agartala, in presence of Home Minister, he said that this is not the right time, we may go to the government also. Was there any talks in that? No, I don't have any idea. Regarding this matter, nothing was discussed there. Thank you. স্যার আজকে বিকেলে একটা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে একটা মানে সামাজিক মাধ্যমে সরাসরি হয়েছিল, এই ব্যাপারে আপনি কি বলবেন?